কেউ খাইলে বুঝতে পারবে না এটা মোলা। বলার পরে তখন বুঝতে পারবো। আসলে বোঝা যায় না, আমিও কোনোদিন খাইনি, আমি প্রথম বানালাম। আমি ভাবছি যে যদি সবকিছু দিয়ে পায়েস বানানো যায় তাহলে মূলা দিয়ে কেন বানানো যাবে না। হ্যালো এভরিওয়ান, ইটস মি মোনালিসা মুন্নি, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুলার পায়েস। আর মুলাটাকে আমি দেখো এইভাবে এই ছোট ছোট করে গ্রেড করে নিয়েছি এই মেশিনটা দিয়ে। মুলার পায়েস বানাতে মুলাটাকে যতটা চিকন করে কাটা যায় তত বেশি মজা লাগে খেতে। দেন আমি একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি চুলায়, চাইলে একসাথেও দেওয়া যায়, বাট আমি একটু পানিটা গরম করে নিলাম আর কি। তো এই গরম পানির মধ্যে আমি মুলাগুলা ছেড়ে দিচ্ছি। মুলাগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি। সামান্য একটু লবণ দেওয়ার মানে হলো মুলাটার যেন টেস্টটা ভালো থাকে, কারণ হলো মুলাটা তো এমনিতেই একদম পানছে, এই জন্য টেস্টের জন্য আমি সামান্য একটু লবণ দিলাম। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। মুলাটা এভাবে পানির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। এর মাঝে একটু মাঝে মাঝে দেখবো। আমার সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, এর মাঝে আমি অনেকবার দেখে নিয়েছি, ঢাকনা খুলে আবার নাড়াচাড়াও করে দিয়েছি। এখন আমি মুলাটাকে নামিয়ে ফেলবো, আর নামার আগে আমি একটু চেক করে নিব মুলাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমি একটু মুলা হাতে নিয়ে জাস্ট একটু চাপ দিলাম, দেখেন কত সুন্দর সফট হয়ে গিয়েছে। তার মানে এখন আমার মুলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এটা নামিয়ে ফেললাম। আমি এরকম একটা ছাঁকনিতে দিয়ে রাখলাম যেন একটু ঠান্ডা হয়, যদিও পানি পুরোপুরি ঝরবে না। এটাকে আমি পরে পানি চিপে ফেলে দিব। অন্য একটা পাত্রে চুলায় দুধ বসিয়ে দিয়েছি, এটা পরিমাণ মতো দুধ নিয়েছি। দুধের ভিতরে একটা তেজপাতা, দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধ অলরেডি ফুটে গিয়েছে, এর মধ্যে আমি সিদ্ধ করা মূলগুলো দিয়ে দিব। আর এই মূল আমি ভালো করে চিপে নিয়েছি, কারণ পানি থাকলে ভালো লাগবে না। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটার ভিতরে আমি পরিমাণ মতো মিষ্টি দিলাম, চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন, চাইলে চিনির পরিবর্তে অন্য কোনো মিষ্টিও ব্যবহার করতে পারেন। এখানে চাইলে একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, সাথে একটু ঘি। এই দুইটার ব্যালেন্সে এই টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমার কাছে ঘি আর গুঁড়ো দুধটা ছিল না, এই জন্য অ্যাড করতে পারিনি। এখন হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে ফেলবো। আর এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রে গরম গরম মুলার পায়েসটা ঢেলে নিলাম। এখন এটা একটু ডেকোরেশন করব। এখানে আমি কিছু বাদাম দিয়েছি, এখানে 3 রকমের বাদাম দিয়েছি, কাজু, পেস্তা আর কাঠবাদাম, সাথে কিছু কিশমিশও দিয়েছি। আর এই যে দেখেন ফাইনাল লুক, জাস্ট ইয়াম্মি, এত লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই পায়েসটা খাওয়ার সময় আপনার মনেই হবে না যে এটা মুলার পায়েস। কি কেমন লাগছে এটা? অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে তো। আসলে ভালো লাগতেছে। পায়েস অনেক মজা হয়েছে। কিসের পায়েস এটা? কি মনে হচ্ছে? বোঝা যাচ্ছে যে কি দিয়ে বানিয়েছি এটা? না, তো লাচ্চার মতো লাগতেছে। লাচ্চার মতো লাগছে আসলে। এখন বলি এটা কি দিয়ে বানাইছি? কি? এটা হলো মুলা। কি? মুলার পায়েস। মুলা? দেখে তো বোঝা যাচ্ছে না মুলা এটা। জাপানের মুলা, এটা দেখান একটু ভালো করে। জাপানের মুলার পায়েস। হ্যাঁ, তো জাপানিজরা মুলা এত পছন্দ করে, এত খায়, মুলার স্যুপ, মুলার জুস, মানে পারলে মুলা দিয়ে সব খায়। জাপানিজরা যদি জানতো মুলার পায়েসও খাতো। আমি তো বুঝতে পারিনি মুলা এটা। আসলে বোঝা যাচ্ছে না, মানে গন্ধ টন্ধ কিচ্ছু নাই। না, ওরকম গন্ধ নাই। মুলার তো একটা গাছ থাকে না, ওই গাছই তো নাই। আমি ওই যে সিদ্ধ করে নিয়েছিলাম তো, ওই জন্য গ্রানটা নাই। কোনো ঝাঁঝে নাই। মুলা খেলে সেই কত দূর থেকে ঘাম শোনা। হ্যাঁ, মুলা বোঝা যায়, কিন্তু এটা বোঝা যাচ্ছে না।